আমার জীবনে শুক্র শনিবার বলতে আসলে কিছু নেই। আমি একজন বিবাহিত নারী। আমার সংসারই হলো আমার আসল কর্মক্ষেত্র। এখানে প্রতিদিনই আমার ডিউটি, প্রতিদিনই আমার দায়িত্ব। তাকে সেই শুরু থেকে শেষ পর্যন্ত ঘরের ডিউটি পালন করতেই হয়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? কাল রাতেই আমার শ্বশুর মশাই এসে বলে গেছে না, আমি যেন সকালে তাকে পোলাও আর গরুর কলিজা রান্না করে দেই। তাই সকাল হতে না হতেই কিন্তু রান্না করতে চলে আসলাম। শুক্রবার দিন কিন্তু সবাই ছুটি পায়, শুধু আমরা ঘরের গৃহিণীরা ছাড়া। ফজরের আজান হওয়ার আগেই আমার ঘুম ভাঙে। অন্যরা তখনও ঘুমিয়ে থাকে, অথচ আমি দাঁড়িয়ে যাই রান্নাঘরে। ভাতের হাঁড়ি চড়ে, চায়ের কাপে সুবাস উঠে। দিনের পর দিন চলে যায়, ঘর গোছানো, কাপড় ধোয়া, বাজার করা, আবারও সেই রান্না, এই একটানা চক্রে। বাইরে সবাই ভাবে গৃহিণীদের আর কাজ কি, গৃহিণীদের কাজ তো অনেক সহজ। অথচ একদিন যদি এই কাজ আমরা না করি, পুরো সংসারেই তখন ছন্দপতন নেমে যায়। কেউ আর সুখ শান্তিতে থাকতে পারে না। সবাই তখন অনেক বেশি কষ্টে থাকতে শুরু করে। যারা অফিসের চাকরিজীবী, তাদেরও কিন্তু শুক্র শনিবারে ছুটি থাকে বা অবসর থাকে, তারা ঘুরতে যায়। আর আমরা, আমাদের জীবনে শুক্র শনি বলতে কিচ্ছু নেই। ছুটির দিন মানেই বাড়তি রান্না বান্না, অতিথি আসা, আরও সাপ্তাহিক নানান কাজের চাপ। তবুও আমি করি, কোনো অভিযোগ ছাড়াই করি। কারণ পরিবারের হাসি আমার সুখ, আর সন্তানের হাসি, স্বামীর শান্তি, সেটাই তো আমার তৃপ্তি। হ্যাঁ, আমি একজন বিবাহিত নারী, আর এটাই আমার আসল পরিচয়। আমার জীবনে শুক্র শনিবার নেই, কিন্তু তাই বলে আমার কিন্তু কোনো আফসোসও তেমন নেই। আসলে প্রতিদিনের ভালোবাসা, প্রতিদিনের দায়িত্ব, সংসারের জন্য আমি প্রতিদিনই ডিউটিতে আছি। আর এটাই আমার আসল পরিচয়। এটা নিয়ে আমি গর্বিত। শুধু কষ্ট আমাদের এতটুকুই, স্বামী নামক মানুষটা যদি আমাদের এই কষ্টটা বুঝে মাঝে মধ্যে আমাদেরকে একটু বেড়াতে নিয়ে যায় বা আমাদেরকে একটু সময় দেয়, তাহলে আমাদের এই কষ্টটা খুবই তুচ্ছ মনে হয়। তোমাদের সাথে আমার গল্প শেয়ার করতে করতে আমার রান্নাবান্না শেষ হয়ে গেল, আর আমার আম্মু আমাকে 2টা জামা দিয়েছিল, সেগুলোও দেখিয়ে ফেললাম। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।